আজ সারা পৃথিবীতে করোনা ভাইরাস তার ভয়াল রূপ প্রদর্শন করে চলেছে। বিজ্ঞান যত উন্নতি ঘটাক না কেন, প্রকৃতির কাছে সে যে কিছুই নয় তা আবারও প্রমাণিত। বিজ্ঞানের এই অসহায়তা আমরা বারে বারে লক্ষ্য করছি, কিন্তু বিজ্ঞান বীর বিক্রমে যুদ্ধ চালাচ্ছে করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের জন্য। আর এই পরিস্থিতিতে করোনা ভাইরাসের মহামারীর আকার প্রতিরোধ করার উদ্দেশ্যে সারা পৃথিবী জুড়ে চলছে লকডাউন। ভারতও তার ব্যতিক্রম হতে পারেনি, তাই ভারতবর্ষেও চলছে লকডাউন। আমার রাত পোহানো শারদ প্রাতে, আমার রাত পোহানো বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব তোমার বুকে
ধরিব জড়ায়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায়ে স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি গেঁথে নিও হার ফেলো না আমারে ছড়ায়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায়ে চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া শেষ জয়ে যেন হয় সে বিজয়ী তোমারি কাছেতে হারিয়া। স্কুল কলেজ বন্ধ, অফিস আদালত আংশিকভাবে বন্ধ, তবে রবীন্দ্র জয়ন্তী পালন তা কি বন্ধ হতে পারে? কখনোই না। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর কমেছে দুয়ার দেরি নাহি আর এসো হে স্বয়ংবর এসো এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর এসো এসো হে সমারোহে
এসো হে পরমতর সুন্দর এসো হে। যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে বিরহ মিছে প্রেমেরই প্রেমেরই অবকাশ, সে পথ হয়ে ও সে পথ হয়ে এসো হে মনোহর সুন্দর এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। নমস্কার, ওয়েলকাম টু অল ইন আওয়ার ইউটিউব চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব নাও। হ্যাঁ, আজকের দিনেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1268 সালের 25শে বৈশাখ, ইংরাজির 1861 সালের 7ই মে, সারদা দেবীর কোল আলো করে জোড়াসাঁকোর 6 নম্বর দ্বারকানাথ ঠাকুর লেনের পারিবারিক বাসভবনে জন্ম নেন কবি রবি। পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন তার বন্ধু তথা সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় প্রবর্তিত ব্রাহ্ম ধর্মের প্রধান সংস্কারক ও অনুশাসনকর্তা। পরবর্তীকালে তিনি মহর্ষি অভিধায় ভূষিত হন। রবীন্দ্রনাথ ছিলেন তার পিতামাতার 14 সন্তানদের মধ্যে কনিষ্ঠতম। ছেলেবেলায় রবীন্দ্রনাথের সাহিত্য, পত্রিকা, সঙ্গীত ও নাট্যানুষ্ঠানের এক পরিবেশে প্রতিপালিত হন। জোড়াসাঁকোর ঠাকুর পরিবার ছিল সে যুগের বিদ্যাসায়ী ও শিল্পস্থায়ী সম্পর্কে এক বিশিষ্ট স্থানের অধিকারী। রবীন্দ্রনাথের শিক্ষা আরম্ভ হয় দাদা হেমেন্দ্রনাথের হাতে। ছেলেবেলায় রবীন্দ্রনাথ শারীরিকভাবে সুস্থ, সবল ও বলবানও ছিলেন। তিনি গঙ্গায় সাঁতার কাটতেন, পাহাড়ি রাস্তায় হেঁটে বেড়াতেন, এমনকি বাড়িতে জুডো কুস্তির অনুশীলনও করতেন। বাংলা ভাষায় শারীরস্থান, অঙ্কন, ইংরেজি ভাষা, ভূগোল, ইতিহাস, সাহিত্য, গণিত ও সংস্কৃত চর্চা করতেন গৃহে ও বিদ্যালয়ে। অবশ্য বিদ্যালয়ের ধরাবাঁধা শিক্ষা ব্যবস্থা থেকে আকৃষ্ট করে রাখতে পারেনি। নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, ওরিয়েন্টাল সেমিনারি ও শেষে সেন্ট জেভিয়ার্স স্কুলে কিছুকাল পড়াশোনার পর তিনি অবশেষে বিদ্যালয়ে যেতে অস্বীকার করেন। বিদ্যালয়ের নিষ্পাণ শিক্ষা ব্যবস্থা পরবর্তীকালেও তার দ্বারা সমালোচিত হয়। উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমরা এই দেহ খানি তুলে ধরো, তোমরা ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনে পরশমণি
পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহনদানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। উদ্বোধনী সঙ্গীত শেষ হলো। এবার পৃথিবীর অসুখ করেছে, তাই আজ আমরা গৃহবন্দী। কিন্তু 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন করার ইচ্ছা মনে মনে থেকেই যায়। তাই আজ আমি ঘরে বসেই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নারীর উক্তি কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। মিছে তর্ক থাক, তবে থাক, কেন কাঁদি বুঝিতে পারো না, তর্কেতে বুঝিবে তা কি? এই মুছিলাম আঁখি, এ শুধু চোখের জল, এ নহে ভর্ৎসনা। আমি কি চেয়েছি পায়ে ধরে ওই তব আঁখি তুলে চাওয়া, ওই কথা, ওই হাসি, ওই কাছে আসা আসি, অলোক দুলায়ে দিয়ে হেসে চলে যাওয়া? কেন আনো বসন্ত নিশীতে আঁখি ভরা আবেশ বিফল? যদি বসন্তের শেষে শ্রান্ত মনে ম্লান হেসে কাতরে খুঁজিতে হয় বিদায়ের ছল? আছি যেন সোনার খাঁচায় একখানি পোষমানা প্রাণ, এও কি বুঝাতে হয়? প্রেম যদি নাহি রয়, হাসিয়ে সোহাগ করা শুধু অপমান। মনে আছে সেই একদিন প্রথম প্রণয়, সে তখন বিমল শরৎকাল, শুভ্র ক্ষীণ মেঘজাল, মৃদু শীতবায়ে স্নিগ্ধ রবির কিরণ, কাননে ফুটিত শেফালিকা, ফুলেছে যেত তরুমূল, পরিপূর্ণ সুরধ্বনি, কুলু কুলু ধ্বনি শুনি, পরপারে বনশ্রেণী কুয়াশা আকুল। আমা পানে চাহিয়ে তোমার আঁখিতে কাঁপিত প্রাণখানি, আনন্দে বিষাদে মেশা সেই নয়নের নেশা। তুমি তো জানো না তাহা, আমি তাহা জানি। সে কি মনে পড়িবে তোমার সহস্র লোকের মাঝখানে, যেমনি দেখিতে মোড়ে কোন আকর্ষণ ডোরে আপনি আসিতে কাছে, জ্ঞানে কি অজ্ঞানে। ক্ষণিক বিরহ অবসানে নিবিড় মিলন ব্যাকুলতা, মাঝে মাঝে সব ফেলি রহিতে নয়ন মেলি, আঁখিতে শুনিতে যেন হৃদয়ের কথা। কোনো কথা না রহিলে তবু শুধাইতে নিকটে আসিয়া, নীরবে চরণ ফেলে চুপি চুপি কাছে এলে, কেমনে জানিতে পেতে ফিরিতে হাসিয়া। আজ তুমি দেখেও দেখো না, সব কথা শুনিতেও না পাও, কাছে আসো আশা করে আছি সারা দিন ধরে, আনমনে পাশ দিয়ে তুমি চলে যাও। দ্বীপ জেলে দীর্ঘ ছায়ালয়ে বসে আছি কজনা, হয়তোবা কাছে এসো, হয়তোবা দূরে বসো, সে সকলই ইচ্ছাহীন দৈবের ঘটনা। এখন হয়েছে বহু কাজ, সতত রয়েছে অন্য মনে, সর্বত্র ছিলাম আমি, এখন এসেছি নামি হৃদয়ের প্রান্ত দেশে ক্ষুদ্র গৃহকোণে। দিয়েছিলে হৃদয় যখন, পেয়েছিলে প্রাণ মন দেহ, আজ সে হৃদয় নাই। যতই সোহাগ পাই শুধু তাই অবিশ্বাস, বিষাদ আর সন্দেহ। জীবনের বসন্তে যাহারে ভালোবেসেছিলে একদিন, হায় হায় কি কুগ্রহ, আজ তারে অনুগ্রহ। মিষ্ট কথা দিবে তারে গুটি 2-3, অপবিত্র করপরশ সঙ্গে ওর হৃদয় নহিলে
মনে কি করেছ বধূ? ও হাসি এতই মধু, প্রেম না দিলেও চলে, শুধু হাসি দিলে। তুমি তো দেখালে আমায়, স্বপ্নেও ছিল না আশা, প্রেম দেয় কতখানি, কোন হাসি কোন বাণী, হৃদয় বাসিতে পারে কত ভালোবাসা। তোমারই সে ভালোবাসা দিয়ে বুঝেছি আজি এ ভালোবাসা, আজি এই দৃষ্টি হাসি, এ আদর রাশি রাশি, এই দূরে চলে যাওয়া, এই কাছে আসা। বুক পেটে কেন অশ্রু পড়ে, তবুও কি বুঝিতে পারো না, তর্কেতে বুঝিবে তা কি? এই মুছিলাম আঁখি, এ শুধু চোখের জল, এ নহে ভর্ৎসনা। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক অবাক হয়ে শুনি। তাহলে আর দেরি করব না, একটু শুরু করে দিই আজকের অনুষ্ঠান। এতক্ষণে নিশ্চয়ই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই নিয়েছো, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও। এই ভিডিওটা তোমরা প্রচুর শেয়ার করো। আমরা সকলেই এই ভিডিওটা বাড়িতে বসেই বানিয়েছি, বাড়ির বাইরে একটুও না বেরিয়ে। তোমরাও বাড়ির বাইরে বেরিও না, বাড়িতেই থেকো। স্টে হোম, স্টে সেফ। আর হ্যাঁ, সকলকে এই ভিডিওটার সাথে শেষ অবধি থাকতে হবেই। শুরু করা যাক আজকের অনুষ্ঠান। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করবে আমাদের পরিবারের সর্বকনিষ্ঠা সদস্যা স্নিগ্ধিতা মালিক। ছেলেবেলায় জোড়াসাঁকো বাড়িতে অথবা বোলপুর ও পানাহাটির বাগান বাড়িতে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ঘুরে বেড়াতে তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1878 সালে ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে তিনি লন্ডনে যান। সেখান থেকে ব্রাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হন। 1879 সালে ইউনিভার্সিটি কলেজে লন্ডনে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন। প্রায় 1.5 বছর লন্ডনে কাটিয়ে 1880 সালে ডিগ্রি না নিয়েই তিনি দেশে ফিরে আসেন। 1883 সালে ভবতারিণীর সঙ্গে তিনি বিবাহের মধ্যে আবদ্ধ হন। বিবাহিত জীবনে ভবতারিণীর নাম হয়েছিল মৃণালিনী দেবী। 1891 সালে থেকে পিতার আদেশে রবীন্দ্রনাথ নদিয়া, পাবনা, রাজশাহী জেলা ও উড়িষ্যার জমিদারি তদারকি শুরু করেন। কুষ্টিয়ার শিলাইদহের কুটি বাড়িতে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করতেন। ভাব কবিরতা, ঐতিহ্যপ্রীতি, প্রকৃত প্রেম, মানব প্রেম, স্বদেশ প্রেম, বিশ্বপ্রেম, রোমান্টিক সৌন্দর্য চেতনা, ভাব, ভাষা, ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য, বাস্তব চেতনা ও প্রগতিক চেতনা তার সাহিত্যের বৈশিষ্ট্য। 1901 সালে রবীন্দ্রনাথ শিলাইদহে ছেড়ে চলে আসেন বীরভূম জেলার বোলপুর শহরে উপকষ্টে শান্তিনিকেতনে। 1861 খ্রিস্টাব্দে 7ই মে, 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ, কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সোমবার শেষ রাতে জন্মগ্রহণ করেন দেবেন্দ্রনাথ ও সারদা দেবীর চতুর্দশ সন্তান তথা অষ্টম পুত্র রূপে। কে জানতো এই ছোট্ট শিশুটি একদিন বিশ্বকবি হয়ে উঠবেন। করোনা পরিস্থিতিতে তার জন্মদিনে এখনকার নিবেদন কবিতা আবৃত্তি ও অংশগ্রহণে সম্পৃক্তা মালিক কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ করে শোনাবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী।
থর থর করি কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল, করজি উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো, গাহিয়া আকুল পাগল পেলা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিগরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূদর হইতে ভূদরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ঘোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। সম্পৃক্তার আবৃত্তি শুনলাম। রবি ঠাকুর 25শে বৈশাখ কবিতায় বলেছেন, 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যু দিনের দিকে। সেই চলতি আসনের উপর বসে কোনো কারিগর গাঁথছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা। এবার আবৃত্তি পরিবেশনায় স্নিগ্ধিতা মালিক। কবিতা প্রশ্ন। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বাড়ি বাড়ি দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরালু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমায় বিষাইছে বায়ু নিভাইছে তপ আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। ছোট্ট স্নিগ্ধিতার আবৃত্তি শুনলাম। এবার ওর কাছ থেকে একটা খালি গলায় গান শুনে নেব। নাও স্নিগ্ধিতা, গান করো। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা। মনে মনে
তেপান্তরের পাথার পেরোই রূপকথা, পথ ভুলে যাই দূর পারে সেই চুপ কথার, পারুল বনের চম্পারে মোর হয় জানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি, সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি, সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দিশে, পরীর দেশে বন্ধ দুয়ার দিহানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে। নমস্কার। ছোট্ট স্নিগ্ধিতার গান শুনলাম। ছেলেবেলায় জোড়াসাঁকো ঠাকুর বাড়ি অথবা বোলপুর পানিহাটির বাগান বাড়িতে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তিনি ঘুরে বেড়াতেন বেশি পছন্দ করতেন। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1878 সালে ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে তিনি ইংল্যান্ডে যান। সেখান থেকে ব্রাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হন। 1879 সালে ইউনিভার্সিটি কলেজে লন্ডনে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন। প্রায় 1.5 বছর ইংল্যান্ড কাটিয়ে 1880 সালে কোনো ডিগ্রি না নিয়ে তিনি দেশে ফিরে আসেন। 1883 সালে ভবতারিণীর সঙ্গে তিনি বিবাহের বন্ধনে আবদ্ধ হন। বিবাহিত জীবনে ভবতারিণীর নামকরণ হয়েছিল মৃণালিনী দেবী। 1891 সাল থেকে পিতার আদেশে রবীন্দ্রনাথের নদিয়া, পাবনা, রাজশাহী জেলা ও উড়িষ্যার জমিদারির তদারকি শুরু করেন। কুষ্টিয়ার শিলাইদহের কুটি বাড়িতে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেন। ভাবগভীরতা, ঐতিহ্যপ্রীতি, প্রকৃতিপ্রেমী ও মানবপ্রেম, স্বদেশপ্রেম, বিশ্বপ্রেম, রোম্যান্টিক সৌন্দর্যের চেতনা, ভাব, ভাষা, ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য, বাস্তব চেতনা ও প্রগতিক চেতনা তার সাহিত্যের বৈশিষ্ট্য। 1901 সালে রবীন্দ্রনাথ শিলাইদহ ছেড়ে চলে আসেন বীরভূম জেলার বোলপুর শহরে উপকষ্টে শান্তিনিকেতনে। এবারে সঙ্গীতের মূর্ছনায়, রবীন্দ্র নৃত্যের তালে তালে এক অসাধারণ পারফরমেন্স আপনাদের সবার সামনে। সিকতা পাল, ফাইনালিস্ট অফ ডান্স বাংলা ডান্স 2016। আসুন আমরা সবাই মিলে একই সাথে দেখে নিই সিকতার নৃত্য। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে।
আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলো শিখা আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো। ধন্যবাদ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। এবার আমরা সরাসরি চলে যাব কুমুদরঞ্জন দে হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক শ্রী গৌতম কুমার মালিক মহাশয়ের কাছে। স্যার, আপনাকে আমার প্রণাম জানাই এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি জানেন যে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং এখন আমরা লকডাউন পিরিয়ডে ঘরের মধ্যে বসে আছি। স্কুল কলেজ বন্ধ, অফিস আদালত আংশিকভাবে বন্ধই বলা চলে। এই অবস্থায় আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে প্রতি বছর আপনাদের স্কুলে কীরকমভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় এবং আজকে আপনার অনুভূতি কেমন এবং ওই দিনগুলিতে আপনার কীরকম অনুভূতি হতো। আপনি যদি এ ব্যাপারে আমাদের বলেন তাহলে আমরা খুব খুশি হব। এবং আমাদের সবার আপনাকে একটা রিকোয়েস্ট আছে, আপনি প্লিজ একটি কবিতা পাঠ করে আমাদের সবাইকে শোনান। আর এরই মধ্যে 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিবস আসন্ন। বিগত বছরগুলোতে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকার সমবেত প্রচেষ্টায় ও অংশগ্রহণে এই দিনটিকে উৎসব মুখর হয়ে উঠতে দেখেছি। আমার চাকরি জীবনে এই প্রথম আমি বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করতে পারবো না, তাই খারাপ লাগছে। তবে তোমরা যেভাবে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করার প্রচেষ্টা চালাচ্ছ বা পালন করছো, তার জন্য তোমাদের সাধুবাদ জানাই। আমি এই দিনটাকে আমার বাড়ির সদস্যদের নিয়ে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালন করবার সিদ্ধান্ত নিয়েছি। গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও কবিতার মাধ্যমে আমরা রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালন করছি। আমি এখন একটা কবিতা আবৃত্তি করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিগ দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সূচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী,
স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এ নহে মুখর বুন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, কেন হিল্লোল কল কল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড়, কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন। ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। নমস্কার। ধন্যবাদ স্যারকে। ওরে নদী, ওরে সবুজ, ওরে আমার কাঁচা, আত্মরাতের ঘা মেরে তুই বাঁচা। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই এই ভবিষ্যৎকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আজকের মা বাবাদের হাতে। তাই মা বাবাদের বলবো যে ওনারা যেন ওনাদের শিশুদেরকে পড়াশোনার পাশাপাশি যার যেদিকে উৎসাহ আছে সেদিকে উৎসাহিত করেন, এনকারেজ করেন। লুকিয়ে আছে সকল পিতাই সব শিশুর অন্তরে। এবার আমরা একটা কবিতা শুনে নেব এক ভাইয়ের কাছ থেকে। আসুন শুনে নিই। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। মাগো আমায় ছুটিয়ে দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিন কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নেই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আদার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো ষাঁড়ের তারা, মনে করো না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? ধন্যবাদ ভাইকে। নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। জানি জানি তোর বন্ধন ডোর, ছিঁড়ে যাবে বারে বার। আসুন দীপ্তাক্ষীর কাছ থেকে আমরা আরো একটি অসাধারণ কবিতা শুনে নিই। এবার আপনাদের সামনে দীপ্তাক্ষী দত্ত। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অচল স্মৃতি। আমার হৃদয় ভূমি মাঝখানে জগিয়া রয়েছে নীতি, অচল ধবল শৈল সমান একটি অচল স্মৃতি। প্রতিদিন ঘিরি ঘিরি সে নীরব হিমগিরি, আমার দিবস আমার রজনী আসিছে যেতেছে ফিরে। যেখানে চরণ রেখেছে সে মোর মর্ম গভীরতম, উন্নত শির রয়েছে তুলিয়া সকল উঠছে মম। মোর কল্পনা শত রঙিন মেঘের মতো, তাহারে ঘেরিয়া হাসিছে কাঁদিছে সোহাগে হতেছে নত। আমার শ্যামল তরুলতাগুলি ফুল পল্লব ভারে, সরস কোমল বাহুবেষ্টনে বাঁধিতে চাহিছে তারে। শিকড় গগন নীল দুর্গম জনহীন, বাসন বিভগ একলা সেথায় ধাইছে রাত্রি দিন।
চারিদিকে তার কত আসা যাওয়া, কত গীত, কত কথা, মাঝখানে শুধু ধানের মতো নিশ্চল নীরবতা। দূরে গেলে তবু একা সে শিখর যায় দেখা, চিত্ত গগনে আঁকা থাকে তার নিত্য নিহার রেখা। নমস্কার। নাচ আর রবীন্দ্রনাথ জড়িয়ে রয়েছে অঙ্গাঙ্গিভাবে। নৃত্যশিল্প হিসাবে যেভাবে আত্মপ্রকাশ না হলেও বঙ্গদেশের নৃত্যের জগতে দুজন বাঙালির বিশেষ অবদান রয়েছে। প্রথমজন হলেন শ্রী চৈতন্যদেব আর অন্যজন হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতায় যখন বাবু শ্রেণীর বাড়বাড়ন্ত, তখন বাবু সংস্কৃত ভাবাপন্ন মানুষেরা ক্রমশই দেশীয় সংস্কৃতি ঐতিহ্যকে খাটো নজরে দেখতে শুরু করেন, আর এর ফলস্বরূপ নৈতিকতার অবনমন ঘটেছিল অনেক ক্ষেত্রেই। মধ্যবিত্ত অভিজাত সমাজ থেকে সুচারুরূপে নৃত্যকলার সমাদর বর্জিত হলো। অবশ্য এ শুধু বাংলার ছবি নয়, প্রায় গোটা ভারতবর্ষের ছবি ছিল একটাই। সেই সময় রবীন্দ্রনাথের আবির্ভাব প্রচেষ্টা আগে পর্যন্ত শিক্ষিত সমাজের নৃত্যকলার বেশ কিছুটা শ্রদ্ধাঞ্জলি আসন্ন ছিল না। স্বভাবই নৃত্যশিল্পের মান ক্রমশ তলানিতে গিয়ে ঠেকে, আর নৃত্যকলার মধ্যে সেই উৎকৃষ্ট শিল্পের প্রদর্শন শুধু পণ্য বার বধূ শিল্পের মধ্যে সীমাবদ্ধ হয়েছিল। নমস্কার। সে জায়গাতে রবি ঠাকুর শিক্ষার অন্যতম বাহন রূপে ললিত কলার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। তিনি বিশ্বভারতীয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে ব্যক্ত করে লিখেছিলেন, ব্যাপকভাবে এই সংস্কৃতি অনুশীলনের কেন্দ্র প্রতিষ্ঠা করে দেব। শান্তিনিকেতন আশ্রমে এই আমার অভিপ্রায় ছিল। আমাদের দেশের বিদ্যালয় পাঠ্যপুস্তকের পরিধির মধ্যে জ্ঞান চর্চা যে সংকীর্ণ সীমা নির্দিষ্ট আছে, কেবলমাত্র তাই নয়, সকল রকম কারুকার্য, শিল্পকলা, নৃত্যগীতবাদ্য, নাট্য অভিনয় এবং পল্লী নৃত্য সাধনের জন্য যে সকল শিক্ষা ও চর্চার প্রয়োজন, সমস্ত সংস্কৃতির অন্তর্গত বলে স্বীকার করব। চিত্তের পূর্ণ বিকাশের পক্ষে এই সমস্তই প্রয়োজন আছে বলে আমি জানি। এবারে সঙ্গীতের মূর্ছনায়, নৃত্যের তালে তালে এক অসাধারণ পারফরমেন্স আপনাদের সকলের মনোরঞ্জন করতে আপনাদের সামনে আরিত্রি। ঝরো ঝরো বরিশে বাড়ি ধারা, ঝরো ঝরো বরিশে বাড়ি ধারা, হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা, ঝরো ঝরো বরিশে বাড়ি ধারা, ঝরো ঝরো বরিশে বাড়ি ধারা, হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা, ঝরো ঝরো বরিশে বেজে রে ধীরে বায়ু হাসরে ডাকে, কারে জনহীন অসীম প্রান্তরে, রজনী আগারা, হায় পথ
হায় গতিহীন, হায় গৃহ দিনের সঙ্গী যেথায় থাকে, সবার অধম দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে, সব হারাদের মাঝে। যখন তোমায় প্রণাম করি, আমি প্রণাম আমার কোনখানে যাই থামি, তোমার চরণ সেথায় নামি, অপমানের তলে সেথায় আমার প্রণাম নামে না যে। সবার পিছে সবার নিচে, সব হারাদের মাঝে। এবারের আপনাদের সবার সামনে এক অসাধারণ রবীন্দ্র নৃত্য পরিবেশনে ঈশানী। আসুন আমরা সবাই মিলে একই সাথে দেখে নিই ঈশানীর অসাধারণ সেই রবীন্দ্র নৃত্য। বধূ কোন আলো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোন আলো লাগলো লাগলো চোখে। বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে। বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যালোকে, বধূ কোন আলো লাগলো চোখে। ছিল মন তোমারই প্রতীক্ষা করি, যুগে যুগে দিন রাত্রি ধরে। ছিল মন বেদনা ঘন অন্ধকারে, জন্ম জন্ম গেল বিরহ শোকে। বধূ কোন আলো লাগলো চোখে। অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে কুঞ্জ বনে। অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে। অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে। সঙ্গীত চির দুঃখ রাতে পোহাবকে নির্জনে শয়ন পাতে। সুন্দর হে সুন্দর হে বরমাল্যখানি তব আনবহে, তুমি আনবহে অবগুণ্ঠন ছায়া ঘুচায় দে। হেরুল স্মিত স্মিত মুখ শুভ আলোকে, বধূ কোন আলো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে। বধূ কোন আলো লাগলো লাগলো চোখে। মনে পড়ে আপনাদের
পল্লী প্রকৃতিতে লেখা রবীন্দ্রনাথের অসাধারণ সেই উক্তি, আমাদের শিক্ষার মধ্যে এমন একটা সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়, যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়। আপনাদের সকলকে আরো একবার স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে। আসুন আমরা সকলে মিলে আরো একটি অসাধারণ নৃত্য দেখে নিই আমাদের ছোট্ট বন্ধু আরাধ্যার কাছ থেকে। এখন আপনাদের সকলের সামনে নৃত্য পরিবেশনে আরাধ্যা। আপনাকে আমার কখনো ঈশ্বর বলে মনে হয়নি। আমি যখন ক্লাস 8-এর ছাত্র, ক্যান্সারে বাবা মারা গেছে। 6 ভাই বোন, একবেলা ভাত জোটে একবেলা ভাত জোটে না। সসপ্যান হাতে নিয়ে যখন পথে দাঁড়ানোর কথা, তখন আমার হাতে এসেছিল আমার ঈদ বিধান। আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি সেদিন, মনে হয়েছিল মানুষ। খেতে না পাওয়ার যে কি কষ্ট, সে কথা আপনার গীত বিতানে কোথাও লেখা ছিল না। ক্যান্সারে যে এত কষ্ট থাকে, সে কথাও গীত বিতানে লেখা ছিল না। 6 ভাই বোনের একজনকে ভিখারি হতে হবে, একজনকে স্কুলে ভর্তি করতে হবে। এইরকম অবস্থায় তখন গীত বিতান কি দিতে পারে, কে দিতে পারে আপনার লেখা? আমার সামনে তখন দুখানাই পথ ছিল, এক নিম গাছের নিচে কাপড় পেতে বসা, 2 বন্দুকের নলি শক্তির উৎস, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। 2 দিকে 2 দেওয়ালে লেখা দুটো স্লোগানের মাঝামাঝি আমি যখন দাঁড়িয়ে। কিন্তু আমি রাত জেগে আবিষ্কার করলাম, পাতায় পাতায় আপনি আমাকে লিখে রেখে গেছেন। পাতায় পাতায় সে কি হাহাকার, পাতায় পাতায় কি কষ্ট, পাতায় পাতায় ছটপটানি, বিন্দু বিন্দু জ্বরে জল ঝড় নয়, খিদে। হ্যাঁ, একটা গোটা পৃথিবীর খিদে লিখে রেখে গেছেন আপনি। আপনাকে আমার ঈশ্বর বলে কখনো মনে হয়নি, পাত্রীও মনে হয়নি আপনাকে। আপনাকে মনে হয়েছিল খেতে না পাওয়া, বাবা মরে যাওয়া এক অভুক্ত এক ছেলে, যে কিনা কৃষ্ণনগরে স্কুলে একই বেঞ্চে পাশে বসত।
আসুন এবারে আমরা পরস্পরে পর পর 3টে অসাধারণ রবীন্দ্র নৃত্য দেখি। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা নই বাধা, নই দাসের রাজার দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো আসতে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মিশা প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মিশা প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী
ঘাসে ঘাসে বেনু বন মরমরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যাচ্ছে ফুলেরও দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মৌমাছি ফিরে যাচ্ছে ফুলেরও দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মাধবী বিতানে বায়ু গন্ধে বিপুল দ্বার খোল ওরে গৃহবাসী খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। আকাশের লাগে ধাঁধা রবির আলো ওই কি বাধা বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো সরষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো অনেক কালের মনের কথা জাগলো এলো আমার হারিয়ে যাওয়া মোর ফাগুনের পাগল হাওয়া বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো এই ফাগুনে আপনাকে সে মাগলো সরষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। আজকালকার ছেলেমেয়েগুলো বাংলা গান শোনে না, বিয়ে থা আচার অনুষ্ঠান সবখানে কেবল হিন্দি গানের ছড়াছড়ি। এরা বাঙালি সন্তান হয়েও সারাদিন হিন্দি ইংরেজি আর পপ গানের মতো বিদেশি গানের তালে ভেসে যাচ্ছে, এমন সব অভিযোগ নিশ্চয়ই আমরা হার হামেশাই শুনে থাকি। এই প্রজন্মের তরুণদের মধ্যে বিদেশি পাশ্চাত্য আছে তা ঠিক বটে, তবে পাশ্চাত্য গানের প্রতি আকর্ষণ কিংবা পাশ্চাত্যের সঙ্গীতের অনুকরণ মানে নিজের শেকড়কে ভুলে যাওয়া, এমন ঢালাও অভিযোগের বিপরীতে মোক্ষমভাবে
জবাব বোধহয় আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বিদেশি গানের সুর ও রীতি অবলম্বনে রচিত অজস্র কালজয়ী সব গান। আসুন আমরা এখন এমনই একটা রবীন্দ্রসঙ্গীত শুনে নিই রাখি মিত্রের কাছ থেকে। নমস্কার, আমি রাখি চক্রবর্তী মিত্র আপনাদের সামনে কি রবীন্দ্রসঙ্গীত গাইছি। হিংসায় মত প্রীতি নিত নিঠুর দ্বন্দ্ব ঘোর কুটিল পন্থ তার লোভ জটিল বন্ধ। হিংসায় মত প্রীতি নিত নিঠুর দ্বন্দ্ব ঘোর কুটিল পন্থ তার লোভ জটিল বন্ধ। হিংসায় মত প্রীতি নূতন তব জন্ম লাগি কাতর যত প্রাণী কর ত্রাণ মহাপ্রাণ অনয় মৃতবাণী বিকশিত কর প্রেম পদ চিরমধুনী ছন্দ শান্ত হে মুক্ত হে হে অনন্ত পূর্ণ করুণা ঘন ধরণী তল কর কলঙ্ক শূন্য। হিংসায় মত প্রীতি। মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয়নি যে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থনীরে আজই ভারতের মহামানবের সাগর তীরে। আসুন আমরা পরপর দুটো রবীন্দ্রনৃত্য দেখে নিই। দারুণ অগ্নি বাণে রে
উপমা দিয়ে শেষ করা যাবে না এমন এক বাঙালি সাহিত্যিকের নাম বললে প্রথম নামটি আসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। তাঁকে ভূষিত করা হয়েছে গুরুদেব, কবিগুরু, বিশ্বকবি সহ অসংখ্য ভূমিকায়। তিনি ছিলেন একাধারে অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টাকার, ছোট গল্পকার, কণ্ঠশিল্পী ও দার্শনিক। বাংলা সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র বাংলা সাহিত্যকে দিয়ে গিয়েছেন অসংখ্য শিল্পকর্ম, করে গিয়েছেন অনবদ্য কিছু সৃষ্টি, যা আজও মানুষের পথ চলার সঙ্গী, বেঁচে থাকার অনুপ্রেরণা। তিনি তার ছোট গল্পের মাধ্যমে করে গিয়েছেন অনবদ্য কিছু উক্তি, যা আজও মানুষকে অনুপ্রাণিত করে। রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি ও বাণী নিয়ে আত্মপ্রকাশের আজকের আয়োজন। বেছে নেওয়া হয়েছে জনপ্রিয় ও আলোচিত বেশ কিছু উক্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি সমূহকে 7টি ভাগে ভাগ করে এখানে উপস্থাপন করা হয়েছে।
মনুষ্যত্ব ও মানুষের নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি, জীবন ও জীবনবোধ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি, বাঙালি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি, ধর্ম নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী, বন্ধু নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি, পুরুষ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি, সাহিত্য ও শিক্ষা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী ছিল। আসুন এবার একটা আমরা অসাধারণ পারফরমেন্স দেখে নিই। আপনাদের সামনে সঙ্গীত পরিবেশনে ফাল্গুনী। আসুন শুনে নিই ফাল্গুনী কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত। চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা এখন তোমার আপন আলোয় তোমায় চাহিবে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে থাক তবে সে কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা থাক তবে সে কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা তারের বিনা ভাঙলো হৃদয় বিনায় গাহিরে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে রবীন্দ্রনাথ কোনো স্কুল পাঠ্য অঙ্ক নন যে সবার খাতায় একই উত্তর হবে। এক একজনের রবীন্দ্রনাথ এক এক রকম। অনেক সময় যে নিজেই বুঝতে পারিনি রবীন্দ্রনাথকে। ধরা যাক সোনার তরী, এই একটা সব গুলিয়ে দেওয়া লেখা আমার জীবনে। হ্যাঁ, আমার জীবনে, অন্যের জীবনে তা নাও হতে পারে। প্রথমে কবিতাকে আমি কিভাবে পাই একটা বর্ষার বিকেলবেলার শেষে এক বারান্দায় বসে থাকার সময় কবিতাটি আমাকে দেখা দেয়। আমার বয়স তখন 8। 1962 সালের জুলাই মাস ছিল সেটা। কালো থেকে একটু উজ্জ্বল, সূর্য নেই। আমার মা কবিতাটি পড়ছিল সঞ্চয়িতা থেকে উচ্চারণ করে করে। আমার মায়ের কবিতা টবিতা করার ঝোঁক একেবারেই ছিল না।
সারাদিন নানা কাজে ব্যস্ত থাকতে হতো তাকে। গল্পের বই পড়তো, কবিতা পড়তো। তবে সেদিন মা পড়ছিল কেন? পড়ছিল আমার বাবার কথা। এপ্রিল মাসে বাবার মৃত্যু হয়েছে। বাবার ছিল ওই কবিতা বলা, গান গাওয়া শখ। এক একটা মানুষের থাকে না, সারাদিন বাড়িতেই থাকে, ফুল গাছ লাগায়, বই পড়ে, গান গায়, কবিতাও পড়ে। কিন্তু কিচ্ছু করে না। বাবাও সেই রকম ছিল, প্রায় কালো হয়ে আসে, আকাশের নিচে গাছপালা জমে, সারাদিন বৃষ্টিতে ভেজে থাকে। সেই কবিতার শেষ দিকে সঙ্গে সঙ্গে মনে হয়েছিল নমস্কার। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খড় পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এত কাল নদী কূলে যাহা লয়ে ছিনো ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান খুব সুন্দরভাবে আগিয়ে চলেছে। এবার আমরা একটি শ্রুতি নাটক শুনবো, পরিবেশনায় সুমনাদি এবং তার তনয় সুরজিৎ। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাশীল নাটকটি আমরা শ্রুতি নাটক হিসেবে করে দেখাচ্ছি। আমি সুমনা চ্যাটার্জি আর আমার ছেলে সুরজিৎ চ্যাটার্জি। আমরা চেষ্টা করছি যাতে আপনাদের ভালো লাগে। আশা করছি ভালো লাগবে। যদি ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন। অত ভেবো না, মাথার ব্যায়ামও হবে বাছা। আচ্ছা মা, বাছা শব্দে ধাতু কি বলো দেখি? কি জানি বাপু। বৎস, আজ তুমি বলছো বাছা, 2000 বৎসর আগে বলতো বৎস। এই কথাটা আবার ভালো করে ভেবে দেখো রেখিমা, কথাটা বড় সামান্য নয়। এই কথা যতই ভাববে ততই ভাবনা শেষ হবে না। যে ভাবনা শেষ হয় না, এমন ভাবনার দরকার কি বাপ? ভাবনা তো তোর চিরকাল থাকবে। ভাত যে শুকায়, লক্ষ্মী আমার একবার ওঠ। কি বললে মা? লক্ষ্মী? কি আশ্চর্য! এককালে লক্ষ্মী বলতে দেবী বিশেষকে বোঝাতো। পরে লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলা স্ত্রীলোককেও লক্ষ্মী বলতো। কালক্রমে দেখো পুরুষের প্রতি লক্ষ্মী শব্দের প্রয়োগ হচ্ছে। একবার ভেবে দেখো মা, আস্তে আস্তে ভাষার কেমন পরিবর্তন হয়, ভাবলে আশ্চর্য হতে হবে। আমার আর কি কোনো ভাবনা নেই নুরু? আচ্ছা, তুই তো এত ভাবিস, তুই বল দেখি, উপস্থিত কাজ উপস্থিত ভাবনা ছেড়ে
কি এইসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো? সকল ভাবনারই তো সময় আছে। এ কথাটা বড় গুরুতর মা। আমি হঠাৎ এর উত্তর দিতে পারবো না। এটা কিছুদিন ভাবতে হবে, ভেবে পরে বলবো। আমি যে কথাই বলি তোর ভাবনা তাতে কেবল বেড়েই ওঠে, কিছুতে আর কমে না। কাজ নেই বাপু, আমি আর কাউকে পাঠিয়ে দিই। মার প্রস্থান, মাসিমার প্রবেশ। ছি নরু, তুই কি পাগল হলি? ছেঁড়া চাদর, এক মুখ দাড়ি, সম্মুখে ভাত নিয়ে ভাবনা। সুবলের মা তোকে দেখে হেসেই কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র? আমাদের আর্য গৌরবে শ্মশান ক্ষেত্র। মনে পড়লে কি শরীর রোমাঞ্চিত হয় না? অন্তঃকরণ অধীর হয়ে ওঠে না? আহা, কত কথা মনে পড়ে, কত ভাবনাই জেগে ওঠে। বলো কি মাসি, হেসেই কুরুক্ষেত্র? তার চেয়ে বলো না, কেঁদেই কুরুক্ষেত্র। হো মা, এই যে কাঁদতে বসলো! আমাদের কথা শুনলেই শোক উপস্থিত হয়। কাজ নেই বাপু। মাসিমার প্রস্থান, দিদিমার প্রবেশ। ও নরু, সূর্য যে অস্ত যায়। ছি দিদিমা, সূর্য তো অস্ত যায় না, পৃথিবী উল্টে যায়। রসো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। একটা গোল জিনিস কোথাও নেই? এই তোমার মাথা আছে আর আমার মুন্ডু। কিন্তু মাথা যে বদ্ধ, মাথা যে ঘোরে না। তোমারই ঘোরে না? তোমার রকম দেখে পাড়া সদ্য লোকের মাথা ঘুরছে না, আর তোমায় বোঝাতে হবে না। এদিকে ভাত জুড়িয়ে গেল, মাছি ভন ভন করছে। ছি দিদিমা, এটা যে তুমি উল্টো কথা বললে। মাছি তো ভন ভন করে না, মাছির দানা থেকেই এইরকম শব্দ হয়। রসো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। কাজ নেই তোমার প্রমাণ করে। নমস্কার। 1902 সালে 23শে সেপ্টেম্বর মাত্র 30 বছর বয়সে কবিপত্নী মৃণালিনী দেবী মারা যান। এরপর 1903 সালে 19শে সেপ্টেম্বর কন্যা রেণুকা, 1905 সালে 19শে জানুয়ারি পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ও 1907 সালে 23শে নভেম্বর কনিষ্ঠ পুত্র সৌমিন্দ্রনাথের মৃত্যুবরণ করেন। বাংলা ভাষায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক রবীন্দ্রনাথ গুরুদেব, কবিগুরু, বিশ্বকবি অধিদায় ভূষিত হন। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস ও 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন গীত জীবদ্দশায় ও তার মৃত্যুর অবাঞ্ছিত হওয়ার পর প্রকাশিত হয়। তার সর্বমোট 95টি ছোট গল্প, 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও সংকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। 1910 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। দীর্ঘ রোগ ভোগের পর 1941 সালে তিনি নিজের কলকাতায় পৈতৃক বাসভবনে মৃত্যুবরণ করেন। Our sweetest songs are those that tells of saddened thought. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সর্বত্রই বিরাজমান, বিরাজমান আপামর বাঙালির হৃদয়ে। ভবে অনুভবে, আকাশে বাতাসে, সবুজ প্রান্তরে, ঘুমে জাগরণে, স্বপ্নে বাস্তবে, আশা ভালোবাসায়, সব জায়গাতেই কবি রবি। তার গল্পে, উপন্যাসে, গানে, কবিতায়, নাটকে, ছড়ায়, ছবিতে বাঙালির হৃদয়ে সর্বদাই অনুরণ তুলে। তার লেখনী অপরূপ ছোঁয়া লাগে বাঙালির প্রাণে। আমরা সর্বদাই রূপসাগরে ডুব দিয়ে অরূপের অনুসন্ধান করি এবং খুঁজি জীবন দেব তাকে, জীবন চালিকা শক্তি। খুশিতে ভরুক এ মন, আনন্দে ভাসুক এ চিত্ত, এখন হাওয়াইয়ের গিটারের সুরে সুরে তোমাদের সামনে নিত্য।
ধন্যবাদ সকলকে, যারা যারা প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখলেন। লকডাউন পিরিয়ডসের মধ্যে আমরা নিজেদের বাড়িতে বসেই এই ভিডিওটা বানিয়েছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাদের কমেন্ট করে জানান। আমি বাবুন অফিসিয়ালস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আরও একবার জানাই অশেষ ধন্যবাদ। তবু মনে রেখো আমাদেরকে। পরবর্তী বিভিন্ন ভিডিও সবার আগে পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আওয়ার ফেসবুক পেজ আমি বাবুন ফিল্মস অ্যান্ড মিউজিক, আওয়ার ইনস্টাগ্রাম অ্যান্ড টুইটার পেজ আমি বাবুন অফিসিয়ালস। প্লিজ লাইক, শেয়ার, subscribe, follow and support us. Thanks to all. নমস্কার। আর হ্যাঁ, পরবর্তী সব ভিডিও পেতে চোখ রাখো এই চ্যানেলে। যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। Oh